আমাদের এমন অভ্যর্থনা হলো যেমনটা কোনো রাজপুত্র ও রাজকন্যার হয়। কিন্তু আমরা যখন ঘরে প্রবেশও করিনি, তখনই আমার স্ত্রী আবার হঠাৎ করে মাটিতে পড়ে গেল। সে মেঝেতে পড়ে এমন তোলপাড় শুরু করলো যেন মাছ পানি ছেড়ে ডাঙায় উঠে এসেছে। সে জোরে জোরে হাত পা ছুটছিল এবং তার মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছিল। আব্বু দ্রুত কর্মচারীদের ডাকলেন এবং ডাক্তারকে ডাকলেন। ডাক্তার যখন তাকে ইঞ্জেকশন দিলেন, তখন কিছুটা শান্তি পেয়ে সে ঘুমিয়ে গেল। যে বাড়িতে একটু আগেও আনন্দের পরিবেশ ছিল, সেখানে এখন সবাই চিন্তিত, শুধুমাত্র আমার ভাবি বাদে। তাকে একদমই চিন্তিত লাগছিল না, বরং লামিয়ার এই অবস্থায় ভাবির মুখে হাসি ছিল। আমার মনে হঠাৎ একটা কথার উদয় হলো, ভাবি হয়তো এখনো আমার ওপরে নারাজ। আমি জানতাম তার এই আচরণের কারণ কি, যেহেতু আমি তার বোনকে